এই আহমাদ 1 নম্বরে আলিফ, 2 নম্বরে হা, 3 নম্বরে মিম, 4 নম্বরে দাল দিয়া বোঝানো হয়েছে আহমাদ। বান্দা যখন সালাতে দাঁড়ায়, মুসাল্লায় দাঁড়ায়, যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এই গোটা আয়াতগুলো ইমাম সাহেব যখন বলতেছে আর কান দিয়া সুন্দরভাবে শুনে শুনে বলছে আমার নেতা যা বলছে আল্লাহ তুমি কবুল করো। লাস্টে যখন বলবে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ আমার ইমাম সাহেব যা বলছে আল্লাহ তুমি কবুল করে না। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে এই বান্দা হচ্ছে আহমাদ, প্রশংসনীয় বান্দা হচ্ছে আমরা। আর সেই প্রশংসনীয় করে আল্লাহ পাক যার নাম, আল্লাহর নামের সাথে সুন্দরভাবে অক্ষর তো আছে কিন্তু নুক্তাবিহীন, মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের কোনো নুক্তা নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের কোনো নুক্তা নাই। আল্লাহর নাম লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যেও কোনো নুক্তা নাই। দেখেন খেয়াল করে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইটি 12টা 24টা অক্ষর রয়েছে। এই 24টা অক্ষরের মধ্যে একটাও নুক্তা নাই। আছে? একটু খেয়াল করেন তো দেখি, একটা অক্ষরের উপর নুক্তা নাই। এর মধ্যে শিন নাই, এর মধ্যে দদ নাই, এর মধ্যে জ নাই, এর মধ্যে গাইন নাই, এর মধ্যে ফা নাই, এর মধ্যে কফ নাই, এর মধ্যে নুন নাই। মানে নুক্তাবিহীন যে নামগুলো, অক্ষরগুলো আছে, সেই অক্ষর দিয়া আল্লাহ এবং রাসূলের সুন্দর করে আকৃতি দিয়া, সুন্দর করে নামের পাওয়ারফুল করে আল্লাহ পাক কালেমা তৈরি করেছেন। সেই মহান রব আল্লাহ বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলুন মারহাবা। আল্লাহ পাক বলছেন রাহমাতাল লিল আলামিন, আমি আল্লাহ, আমি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর আমার রাসূল হচ্ছে রাহমাতাল লিল আলামিন। গোটা বিশ্বে, গোটা জগতের মধ্যে আমার নবী হলো রহমত, আমার নবী হলো হেদায়েতের কান্ডারি, হেদায়েতের ঝান্ডা, হেদায়েতের জন্য যথেষ্ট, যার উপরে কুরআনুল কারীমকে নাজিল করেছি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন। আমার দোস্ত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই নবীর আমরা উম্মত। কথা বলেন ঠিক কিনা? একটু আওয়াজ করে বলেন আমরা সেই নবীর উম্মত। আমাদের বরকত, আমাদের শান, আমাদের মান আল্লাহ পাক কত উঁচু মাকামে আল্লাহ পাক যে দান করেছেন। আপনারা যদি কোরআন এবং হাদিস পাঠ করেন, বুঝে পড়েন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে আসলে আমাদের মান, আমাদের শান কতটুকু। সুবহানাল্লাহ।